জয়গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, জীবনে যদি দুঃখ আসে তবে কখনোই তার জন্য ঈশ্বরের কাছে অভিযোগ করা উচিত নয়, বরং তাকে ঈশ্বরের অনুগ্রহ হিসাবে গ্রহণ করা উচিত। কারণ দুঃখ আমাদেরকে সংসার থেকে বিরত করে ঈশ্বরের দিকে মুখ ফিরাতে সাহায্য করে। জীবনের দুঃখ কষ্ট আমাদের ঈশ্বরমুখী হওয়ার একটি উত্তম সুযোগ প্রদান করে। সাধুরা এটিকে ঈশ্বর প্রেরিত অনুগ্রহ বলে মনে করেন, যা মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়। কিন্তু আমরা প্রায়ই আমাদের দুঃখের জন্য ঈশ্বরকেই দোষ দিই এবং এই সুযোগকে বৃথা হারিয়ে ফেলি। যখন জীবনে শুধুই সুখ থাকে তখন মানুষ আরও বেশি করে সংসারে নিমগ্ন হয়ে যায়। সুখের সময় ঈশ্বরের স্মরণ ও ভক্তি প্রায়ই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে। তাই ঈশ্বর প্রাপ্তির পথে সুখের চেয়ে দুঃখ অনেক বেশি সহায়ক। কারণ দুঃখ মানুষকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। দুঃখী মানুষ দ্রুত ঈশ্বরকে স্মরণ করে, কারণ তখন তার একমাত্র আশ্রয় থাকে ঈশ্বর। তাই সাধুরা সুখের চেয়ে দুঃখকে বেশি মূল্যবান মনে করেন। দুঃখী মানুষের সংসারের প্রতি বিশ্বাস কমে যায়, কারণ একে একে সব দিক থেকে সে নিরাশ হয়ে যায়। কিন্তু ঈশ্বরের দ্বার কখনোই কারো জন্য বন্ধ হয় না, সব সময় সবার জন্য মুক্ত থাকে। দুঃখের সময় মানুষকে পরিবার ও সমাজ অনেক সময় ত্যাগ করে, কিন্তু ঈশ্বর কখনোই কাউকে ছেড়ে যান না। যেখানে সংসার হাত ছেড়ে দেয় সেখানেই ঈশ্বর হাত ধরেন। তাই দুঃখকে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার একটি সুযোগ হিসাবে গ্রহণ করা উচিত এবং এতে ভয় পাওয়া উচিত নয়। দুঃখের সময় ভক্তি ও শরণাগতি গ্রহণ করলে দুঃখ দূর হয় এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ হয়। যে দুঃখ মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, সেই দুঃখের জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সুখে মানুষ সংসারের প্রতি আকৃষ্ট হয়, আর দুঃখে ঈশ্বরের প্রতি। তাই চিন্তা করে দেখা উচিত কোনটি শ্রেষ্ঠ। যে অবস্থায় ঈশ্বর প্রিয় হন সেটাই শ্রেষ্ঠ। বড় বড় সাধু ও ভক্তরা দুঃখকেই মাধ্যম করে ঈশ্বর লাভ করেছেন। যদি তারা সবসময় সুখী থাকতেন তবে তারা ভক্তির পথে অগ্রসর হতে পারতেন না। তাই দুঃখ এলে ঈশ্বরকে দোষ না দিয়ে তাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের পথে অগ্রসর হওয়া উচিত। আমরা মাতা কুন্তির কাছ থেকে জানব, মহাভারতের শেষে প্রভু শ্রীকৃষ্ণ বিদায় নেওয়ার পূর্বে মাতা কুন্তিকে বলেছিলেন, পিসি, তুমি আজ আমার কাছে বর চাও, তুমি যা চাইবে আমি দেব। কিন্তু পিসি কুন্তি প্রভুকে বললেন, হে মাধব, যদি কিছু তুমি আমাকে দিতে চাও তবে আমাকে দুঃখ দাও, বিপত্তি দাও। এমন চাওয়া শুনে প্রভু শ্রীকৃষ্ণ অবাক হয়ে পিসি কুন্তিকে বললেন, পিসি, তুমি দুঃখ এবং বিপত্তির মধ্যে সারা জীবন কাটিয়েছ, এখন তুমি সুখ চাইতে পারতে, কিন্তু কেন তুমি দুঃখ চাইলে? মাতা কুন্তি বললেন, হে মাধব, এত দুঃখ বিপত্তির মধ্যে জীবন কাটিয়েছি, কিন্তু তুমি আমার সাথে ছিলে, তাই আমি কোনো দুঃখ অনুভব করতে পারিনি। এখন যদি আমার জীবনে সুখ আসে
তবে আমি তোমাকে ভুলে যাই, এর চেয়ে বড় দুঃখ আমার হবে না। আমি সুখ চাই না মাধব, শুধু তোমার স্মরণে থাকতে চাই, তোমাকে আমার নয়নে আবৃত্তি করে রাখতে চাই। এতদিন তুমি আমার সাথে ছিলে, এটাই আমার শ্রেষ্ঠ সুখ। তো সত্যিকারের ভক্ত দুঃখের সময় দুঃখী হয় না, এই জন্য তাদের জীবনে ভক্তি আসে। তাদের জীবনেই অনেক বেশি দুঃখ আসে। তার মানে এই নয় যে আমরা দুঃখের ভয়ে ভক্তিই করব না, ভক্তি তো করতেই হবে। যেই দুঃখ ভক্ত সহ্য করে তা তো তাকে এমনিতেই সহ্য করতে হবে, এবার সে ভক্তি করুক বা নাই করুক। আজ নয়তো কাল, এ জন্মে নয়তো পরের জন্মে। ভগবান নতুন করে কোনো দুঃখ নির্মাণ করে দেন না, বরং ভক্তি করলে ভক্ত বড় বড় দুঃখগুলি ছোট ছোট আকারে সহজেই ভোগ করে পার পেয়ে যায়। তাই চলুন সকলে মিলে খুব ভজন করি, ভগবানের ভক্ত হই এবং নিজেদের জন্মকে সার্থক করে তুলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল, রাধে রাধে।